আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী। তোমাদের যে সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তার একটি সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশান থেকে তোমরা 100% উপকৃত হবে। প্রথমেই দেখে নাও তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নম্বরের হবে। তাহলে দেখো, এই 7-এর দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ দিয়ে গুণভাগ, 8-এ মেট্রিক পদ্ধতি, 9-এ শতকরা, 10-এ আবৃত দশমিক সংখ্যা, 11-তে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, 12-তে 3টি সংখ্যার গসাগু ও লসাগু, 13-তে তথ্য সাজানো ও বিচার, 14-তে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, 15-তে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, আর 16-তে সংখ্যারেখা, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। তাহলে এইখান পর্যন্ত তোমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা হবে। তাহলে প্রথম যে চ্যাপ্টারটি আছে দেখো, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ দিয়ে গুণভাগ, প্রথম চ্যাপ্টারটায় চলে আসো। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে নিয়ে তোমরা নিজেরাই দাগিয়ে নেবে, সেখান থেকে তোমরা সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখো পৃষ্ঠা নম্বর 95-তে চলে আসো। তাহলে পৃষ্ঠা নম্বর 95-তে কী আছে না, কোষে দেখি 7। তাহলে কোষে দেখি 7-এ দেখো, এখান থেকে যে অঙ্কগুলো আসবে অধিকাংশই 2 নম্বরের অঙ্কগুলো আসবে। এখান থেকে যে অঙ্কগুলো আসবে অধিকাংশ 2 নম্বরের অঙ্ক আসবে। এখান থেকে এই ভাষার অঙ্ক এই শুধু 6-এরটা দিলাম। আর যে অঙ্কগুলো এখানের থেকে 2 নম্বরের অঙ্কগুলো আসবে, ধরো এই একটা অঙ্ক, এই অঙ্কটা দিলাম। এটা কত দাগে? 9-এর দাগের 14, 9-এর দাগের 14। আর এই 1-এ 10-এর দাগের এই 1-এর দাগটা, আর এই 6-এর দাগটা দিলাম, এই 6-এর দাগটা দিলাম। তারপরে পৃষ্ঠাতে চলে আসো, অর্থাৎ 96 পৃষ্ঠাতে চলে আসো। 96 পৃষ্ঠায় দেখো এই 13-র দাগটা, যে সরল অঙ্কের মান খুঁজি। এই দুটো অঙ্ক দিচ্ছি আমি এখান থেকে, ডবল স্টার মেরে রাখতে পারো, এইগুলোকে ডবল স্টার মেরে রাখতে পারো, এইটা আর এইটা, এই দুটো অঙ্ক এখানে দিলাম। তারপরে দেখো অধ্যায় 8 মেট্রিক পদ্ধতি। তাহলে মেট্রিক পদ্ধতিতে চলে আসো, 100 পৃষ্ঠাতে চলে আসো। 100 পৃষ্ঠা নম্বর 100-তেই নিজে করি 8.1, এটা গোটোটা করে রাখবে, কারণ এটা এক নম্বরের প্রশ্নে এই রকম টাইপের অঙ্কগুলো পড়ে বেশি, সেখান থেকে তোমরা করবে। তারপরে চলে আসো 105 পৃষ্ঠা। 105 পৃষ্ঠাতে দেখো কোষে দেখি 8। কোষে দেখি 8-এ আমি এখানে তোমাদেরকে ধরো এই যে 2-এর অঙ্কটা দিচ্ছি, আর এই যে 4-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা, এই দুটো অঙ্ক এখান থেকে দিলাম তোমাদেরকে। এবারে তার পরের অধ্যায়তে চলে আসো, 9 অধ্যায়। 9 অধ্যায়তে কী আছে না, শতকরা আছে। এটি একটি তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার দেখো পৃষ্ঠা নম্বর 113-তে চলে আসো। পৃষ্ঠা নম্বর 113-তে কোষে দেখি 9। কোষে দেখি 9-এ আমি এখানে বেশি অঙ্ক দেবো না, তোমাদের 4টা অঙ্ক দেবো। ওই 4টা অঙ্কর মধ্য থেকে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে 4টা অঙ্কর মধ্যে আমি দিচ্ছি তোমাদের এই 15-এর দাগ। 15-এর দাগ দেখে দিচ্ছি, চিনির দাম বেড়ে যায়, আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করবো এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি এটা। আর এই যে দেখো এই 16 আর 18 খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক, 16 আর 18। আর এই 20-র দাগটা, এই 20-র দাগটা, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর একটা এর মধ্যে দিলাম এই 19-এর দাগটা, একটু দেখে রাখবে, 19-এর দাগটা একটু দেখে রাখবে। তারপরে চলে আসো আবৃত দশমিক সংখ্যা, অধ্যায় 10। আবৃত দশমিক সংখ্যায় অধ্যায় 10-এ এই যে অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো ছোট্ট অঙ্কতে পড়তে পারে। তাছাড়া এখান থেকে এই যে ধরো এই 3-এর দাগ থেকে একটা দুটো ওই পদ্ধতিগুলো জেনে রাখবে, এইরূপ টাইপের অঙ্ক 2 নম্বরের সাধারণত পড়ে। আর এই যে 4-এর দাগে দেখো, 4-এর দাগে আমি তোমাদেরকে দুটো অঙ্ক দিচ্ছি। 4-এর দাগে তোমাদেরকে আমি দুটো অঙ্ক দিচ্ছি, এই 2-এরটা খুব গুরুত্বপূর্ণ, এই 2-এরটা আর এই অঙ্কটা। তাহলে 2 আর 4 এই দুটা অঙ্ক এখান থেকে দিলাম তোমাদেরকে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 129-এ চলে আসো। কোষে দেখি 11।
তাহলে কোষে দেখি 11-র এই যে 3-এর দাগটা দেখো, 3-এর দাগটা এই যে দেখো, 3-এর দাগটা এমসিকিউ কিছু আছে এখানে, পাশের কোনটি ঘনক তৈরি করবে এগুলো তাহলে খুব ভালো করে দেখে রাখবে, এটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে। তারপরে চলে আসো অধ্যায় 12। অধ্যায় 12তে কী আছে, 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এখান থেকে একটি বা দুটি অঙ্ক অবশ্যই আসবে, বড় অঙ্ক, তাছাড়া ছোট অঙ্ক তো এখান থেকে অবশ্যই থাকবে, সেগুলো তোমাদেরকে করতে হবে। এখান থেকে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই অঙ্কগুলো প্রত্যেকটা তোমরা মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক প্র্যাকটিসের বিষয়, যত বেশি অঙ্ক অভ্যাস করবে তত পরীক্ষার খাতায় অঙ্কগুলো নিখুঁতভাবে করে আসতে পারবে। তাহলে নিজে করি 12.1 দেখো 132 পৃষ্ঠাতে এই অঙ্কটা তোমাদেরকে দিলাম, এইটা দিলাম। তারপরে চলে আসো কত পৃষ্ঠাতে না, তারপরে 134 পৃষ্ঠাতে চলে আসো। 134 পৃষ্ঠাতে এই অঙ্কটা ডবল স্টার বা ট্রিপল স্টার মেরে রাখতে পারো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে চলে আসো তোমরা কোষে দেখি 12। তাহলে কোষে দেখি 12-র 137 পৃষ্ঠাতে চলে আসো। 137 পৃষ্ঠাতে চলে আসো। 137 পৃষ্ঠাতে তোমরা যে অঙ্কগুলো আমি দিচ্ছি, 17 দাগ, বেশি দেবো না তোমাদেরকে, 17 দাগ দিলাম, 19-এর দাগ দিলাম, 17 দাগ, 19-এর দাগ, 21-এর দাগ, 21, 22 এবং আর এই ধারের অঙ্কটি, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের। 136 পৃষ্ঠা দেখো 7-এর দাগটা। 136 পৃষ্ঠা যে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ডে, 28 সেকেন্ড, 40 সেকেন্ডে। তাহলে এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর দেখো এইগুলো 2 নম্বরের পড়বে, এগুলো 2 নম্বরে পড়বে, দেখে রাখবে। তারপরে চলে আসো 13 অধ্যায়। 13 অধ্যায়তে তথ্য সাজানো ও বিচার। তথ্য সাজানো ও বিচারে তোমরা চলে আসো 146 পৃষ্ঠাতে চলে আসো। 146 পৃষ্ঠা কোষে দেখি 13। 146 পৃষ্ঠা কোষে দেখি 13। আমি এই 13তে এই 3-এর দাগটা, এই যে 3-এর দাগটা দিলাম, 5-এর দাগটা দিলাম। আর তারপরের পৃষ্ঠা 147 পৃষ্ঠাতে চলে আসো। 147 পৃষ্ঠায় এটাকে ডবল স্টার বা ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এইটি, বহু স্কুলে এই অঙ্কটি তোমাদের দেবে। তারপরে দেখো কোষে দেখি 14। কোষে দেখি 14-র 154 পৃষ্ঠাতে চলে আসো। তাহলে দেখো 154 পৃষ্ঠাতে এই যে 7-এর দাগটা, একটি নির্দিষ্ট বিন্দু কতগুলি সরলরেখা আঁকতে পারি, দুটি নির্দিষ্ট বিন্দুর কতগুলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 7-এর দাগটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ এই 7-এর দাগটা থেকে অনেক অঙ্ক আসে, 1 নম্বরের অঙ্ক অনেক আসে। তারপরের পৃষ্ঠাতে চলে আসো, দেখো পরের পৃষ্ঠাতে আছে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এখান থেকে দেখো এই যে 3 নম্বর বা 2 নম্বরের যে কোনো একটি দিতে পারে, এইরকম একটি তোমাদের চিত্র তুলে দেবে। চিত্র তুলে দেওয়ার পর তোমাকে বলবে এটার পরিসীমা কত, এটার পরিসীমা কত, সেরকম একটি উল্লেখ করে দেবে তোমাদেরকে। তাহলে এখান থেকে তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো 16.1 কোষে দেখি 16.1। কোষে দেখি 16.1, এই যে 1-এর দাগ বা এই যে 2-এর দাগ, এগুলো খুব ভালো করে দেখে রাখবে। এখান থেকে তোমাদের 1 নম্বরের অঙ্কগুলো পড়বে অনেক। আর 4-এর দাগটাও দেখে রাখো, 4-এর দাগটাও তোমরা দেখে রাখো। নিজে করি 16.1-এ দেখো এই যে অঙ্কগুলো দেখো, এগুলো সংখ্যা রেখায় যোগ করতে বলতে পারে তোমাদেরকে, বলবে 2 নম্বরের একটা অঙ্ক দিয়ে দেবে, সংখ্যা রেখায় এই যোগটি করো। তারপরে দেখো কোষে দেখি 16.2। কোষে দেখি 16.2 পৃষ্ঠা নম্বর কত না, পৃষ্ঠা নম্বর 175। তাহলে পৃষ্ঠা নম্বর 175-এ এই যে সরল করি 4-এর দাগটা, 4-এর দাগটার সবগুলো তোমরা দেখে রাখবে, 4-এর দাগটা সবগুলো তোমরা দেখে রাখবে সরল করি। এই অঙ্কগুলো যদি তোমরা দেখে রাখো, এই অঙ্কগুলোর মধ্য থেকে তোমরা পরীক্ষায় অনেকগুলো অঙ্ক পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা 50-এর 50 পেতে পারো। তাছাড়াও তোমাদের কাছে যে প্রশ্নবিচিত্রা বইটি আছে, যদি 3-4টি স্কুল খুব ভালো করে করে রাখো, তাহলে 50 নম্বর তোমাদের হাত থেকে কেউ ছাড়াতে পারবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
এইরূপ টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।